কথায় উঠতে আর বইতে। আর এখন যে কি হয়েছে মগো কথা শোনে না, ওর দুর্ব্যবহারের কারণে মোর বৌমা চলে গেছে মগো সাইরিয়া, বুঝলি? মনে খালি মিথ্যে আশ্বাস দেয় যে ও যাইয়ে ঢাকায় যাইয়ে বৌমারে লই আইবে। মুই জানি ও যাইবে না, মুই তোর লাগে যামু, মুই কোনো কথা শুনবো না। কাকু হলেন আপনার ধারণা একদম ভুল। হাবুর সম্পর্কে কোনো ধারণাই নাই। হাবু আপনার পোলা উত্তারে, কিন্তু কামাইবে কি? হাবুর মন আপনি বোঝেন না। মগ বন্ধু বান্ধব তোমরা তো বুঝি। হাবুর নির্দেশনাই মুই এখন ঢাকা যাইতেছি মারজান বাবির খোঁজ খবর লইতে। কাউ কি হাবু তোরে নির্দেশনা দিয়েছে ঢাকা যাইতে? হয়, হাবু অনেক চেষ্টা করছে মারজান বাবির লগে যোগাযোগ করার, কিন্তু কোনো কেয়ার মেয়ে কাকু মারজান বাবির মোবাইল ফোন দিলেই খালি কয় দুঃখিত দুঃখিত। কিন্তু ঘটনাটা কি এটা বোঝে না। এখন হাবু কইছে যে মরে যাই গোপনে যাই খোঁজ খবর লই কইছে। এ হ্যাঁ তুই মুই তোর লাগে যাম না কাকু, আমের যাওয়ার দরকার নাই। মুই আল্লাহ গেলি যথেষ্ট। হ্যাঁ, মুই আল্লাহ যাই খোঁজ খবর লইয়েই যদি ভাবিরে পাই ইনশাল্লাহ লই আমু। আপনি খালি একসাথে দোয়া করবেন কাকু। দোয়া করিস, তুই যা। তো একটা কথা, বৌমারে লালুইয়ে কিন্তু তুই গ্রামে ফিরবি না। তোর একটা কথা বললাম, বৌমারে না লইয়ে তুই আবি না। তুই বৌমারে যে কেরমে পারো তুই লই আবি। দেখ আল্লাহ বাসা কাকু, তো দোয়া করিয়েন তাই মেলা আল্লাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। মাওলা গো, তোমার কাছে কত কিছু চাইছি, দুই হাত পাইতিয়া তুই মোরে নিরাশ করো নাই। মোর এই পোলা হাবু হসপিটালে যখন মৃত্যুর লাগে পান্দা লড়ছে, তোমার বলছি মোর পোলার হায়াতটা মোরে খয়রাত দাও, তুমি মোরে ফিরাও নাই। এই ফিরাল্লাহ মুই বাঁচছু কি মোর মুখে করতে পারি নিয়া। মরার আগে মুই মোর পুতের মোর মুখটা দেখতে চাই। মোরে নিরাশ করিও না আল্লাহ, মোরে নিরাশ করিও না। হাবু, আমি তোমাকে কিভাবে জানাই বলো তো যে আমি প্রেগনেন্ট? তুমি বাবা হতে চলেছ। তুমি এতটা পছন্দ কিভাবে হতে পারলে? আমি না হলে তোমার উপর ভীষণ অভিমান করেছি এবং অভিমান করে আমি চলে এসেছি। তাই বলে তুমি কি আমার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন মনে করলে না? তুমি আচ্ছা, এই যে আপা, আপনি এই বাসা থেকে কবে যাবেন? শুনছি প্রেমিকের লগে বলে ধরা খেয়ে গেছেন, তারপরে পালায় এই বাসায় আসছেন। এটা আপনার পার্সোনাল বিষয়, কিন্তু এই বাড়ি থেকে আপনি কবে যাবেন সেটা বলেন। কি হলো আপা, কথা বলেন না কেন? পোলা কি বেকার নাকি গরিব, নাকি আপনি গরিবের মাইয়া পোলা ধনী? আপনি গরিবের মাইয়া বলা পোলার বাপে মানে দিতেছে না, তাই তো? আরে মর্যাদা, এই যে আপা, কথা বলবেন। আপনার কি বোবাই ধরছে নাকি? বলেন না কেন? আপনি কতদিন এই বাসায় আর থাকবেন বলেন? আমি অলরেডি এই বাসার লোকজনকে ওয়ার্নিং দিয়ে দিছি। 3 জনের বেশি মানুষের রান্না বান্না কাপড় চোপড় আমি ধুতে পারবো না, কারণ তাদের সাথে আমার চুক্তি ছিল 3 জন মানুষের ফ্যামিলি মেম্বার 3 জনের কাজ করব। আপনি যে আসছেন, আপনার কাজ আমি কেন করবো যদি আমাকে বেতন বাড়ানো না দেয়? আচ্ছা, আপনার কি লজ্জা শরম নাই? আপনি এই বাসায় বসে বসে খাবেন, ঠিক আছে, খান, কোনো আমার সমস্যা নেই, কিন্তু আমাকে টাকা বাড়াই দিতে হবে। টাকা যদি বাড়া না দেয়, আমি আপনার কাজ কোনো কিছু করতে পারবো না। তোমাকে কত টাকা বাড়িয়ে দিতে হবে? ওই যে 3 জন মেম্বারের জন্য 3000 টাকা নিতাম, এখন যেহেতু একজন আপনি বাড়ছেন 4000 টাকা দিতে হবে। তোমাকে আমি 5000 টাকা দেবো। 5000 টাকা দিবেন? সত্যি বলতেছেন যে গুল মারতেছেন? গুল মারবো কেন, সত্যি দেবো। সত্যি দিবেন? আপনার কথা আমি বিশ্বাস যাই না। আপনি ফট করে চলে যাবেন, আমার আম সালা সবই যাইব। যদি আপনি আমার সত্যিই দেন, সাহস থাকলে অ্যাডভান্স দেন। ওই ব্যাগটা দাও আমার। ধরেন। আল্লাহ, আপা আপনি দেখে অনেক 5000 টাকা দিচ্ছেন। আপা গো, আপনি আসলে অনেক ভালো মানুষ আপা, আমি বুঝতেই পারি নাই। বুঝছি, আপনি বড় লোকের মাইয়া, গরিবের পোলার সাথে প্রেম করছেন, বাপে মাইনে নেয়, তাই তো? আপা যাইতেছি, আমি যাইতেছি। আপনার যতদিন মন চায় আপনি এই পাশে থাকেন, আপনার সব কাজ আমি করে দেবো। থ্যাংক ইউ।
হ্যাঁ বলো। আচ্ছা শোনো না, তুমি একটু ডাক্তার সুমাইয়াকে ফোন দিয়ে বলবে আমি কি বলবো? মার্জানের বিষয়টা একটু ডিটেলে খুলে বলবে যে এখন বেবি এমআর করাতে হবে, আর খরচ কতটুকু কমিয়ে রাখতে পারবে, এই তো এটাই। আমি বুঝলাম না, তুমি আমাকে নিয়ে টানাটানি করতেছো কেন? হ্যাঁ, চেনা জানা ডাক্তার, মান সম্মানের একটা ব্যাপার আছে না? আচ্ছা, ডাক্তার সুমাইয়ার নাম্বার তো তোমার কাছেও আছে, তুমি ফোন দিয়ে কথা বলো। না না, আমার মনে হয় তুমি একটু কথা বললে তাহলে খরচটা একটু কম করে রাখবে। এই সমস্ত ফালতু মেয়ের বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কোথা থেকে কোনো অঘটন ঘটা নিয়ে আসছে আমি একটা জিনিস বুঝলাম না। মানে এই সমস্ত ফালতু মেয়ে তোমার বান্ধবী কিভাবে হয়? তোমার বান্ধবী তুমি বুঝো। আমি এসব কথা শোনার জন্য তোমাকে ফোন দেইনি। যদি হেল্প করার হয় করো, না হলে ফোন রেখে দাও। ও, এরকম বান্ধবীর জন্য এত মায়া? হাজবেন্ডের থেকেও তার প্রতি দায়িত্ব বেশি না? তোমরা মেয়েরা না পারো, তোমাদের সবার চরিত্র একই। খবরদার, আমার চরিত্র নিয়ে একটা বাজে বাজে কথা বলবে না। যার বান্ধবীর চরিত্রের এই হাল, তার ভিতরে কি অবস্থা আল্লাহ জানে। আমি তো তোমাকে বিশ্বাস করে আসছি, এখন আর তোমাকে বিশ্বাস করবো না। তোমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যা আছে এভরিথিং আমি পাই টু পাই চেক করব। কখন, কোথায়, কিভাবে, কার সাথে কি বলো না বলো সবকিছু আমি চেক করব। করো করো, সব চেক করো আমার। এক্ষুনি আসো, এক্ষুনি এসে আমার ফোন নিয়ে যাও। আমি আর এখন থেকে ফোনই ইউজ করব না। ও, সত্য কথা বলাতে এখন আতে ঘা লাগছে না? শোনো, আমি এখন অফিসে, তোমার সাথে এসব নিয়ে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। হ্যালো, ঠিক আছে, তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি একাই করব। মার্জানকে নিয়ে আজকে সন্ধ্যায় আমি ডাক্তারের কাছে যাব। এ তিথি, তিথি, খবর আনছোস? সেকেন্ড চেয়ারম্যান মনা পাগলার মাতার দাম ঘোষণা করছে 5 লাখ টাকা। হেইয়া হইন না, হাবু ভাই এই সেকেন্ড চেয়ারম্যান বাড়িতে গেছে। ওই সেকেন্ড চেয়ারম্যান তো আবার নতুন খেলা শুরু করছে। হন অগনামুই ছাড়মু না, অগ বিরুদ্ধে আমি একটা করে 100 মামলা দিমু, যাতে আর মানুষের ক্ষতি করার কোনো সুযোগ না পায়। আদালতে ঘুরতে ঘুরতে ওগো যেন ওগের পার্স হ্যান্ডেল ছিঁড়ে যায়। ওরা এই গ্রামের মানুষের একটু সুস্থ থাকতে দেয় নাই। এতদিন এই গ্রামের মানুষ অসহায় ছিল, এখন এই গ্রামের মানুষ অসহায় না। হন তোরহান প্রথম কাম হয়েছে, এই গ্রামের মানুষগুলো জাগো জাগো ক্ষতি করছে সেকেন্ড চেয়ারম্যানরা, একটা লিস্ট বানাবি। লিস্ট বানাই কালগুলোর মধ্যে তুই মোর দ্বারে দিবি। তুই একদম ঠিক কথা কইছিস তিথি, অগো জন্য এটি উত্তম শিক্ষা হইবে। চল আমরা গ্রামের গ্রামে ঘুরিয়া লিস্ট তৈরি করি। যাই হোক, আচ্ছা একটা কাজ কর, মোরা চেয়ারম্যানের বাড়িতে যাই, আগে দেখি মোনা বেলে ওরা কি করতে আছে। মোর লাগে তোর যার দরকার নাই, তুই লিস্ট শুরু করে দে। মুই চেয়ারম্যানের বাড়ির দিকে যাইতে আসি। হ্যাঁ গো, কত বড় সাহস, মনা পাগলার মাথার মূল্য ঘোষণা করে। অগো তুমি একবারও ছাড়মু না। দেশে কি কোনো আইন কানুন নাই? শোন, আমার জীবনের প্রথম মামলা হইবে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে। উনি কিভাবে পারে মনা পাগলার এরকম খুনের নির্দেশ দিতে? ওনারে আমি আদালতের কাঠগড়ায় নিয়েই ছাড়মু। মনা পাগলা রে, কি করলি তুই? হ্যাঁ, ওয়ান জামু কেমন তারা? কি বিপদ! বীর বাহাদুর, পালোয়ান, বাদশা কাকু, চাপার জোরে তো আশেপাশে কেউ থাকতে পারে না। মগো খালেক কাকুর এখন হাত কাটা খালিক কেয়া, হাবুর গুরু বেড়ে এখানে উল্টেই হালাইবেন, পাল্টাই হালাইবেন। এখন মনার পাগলামিতে একেবারে গেছেন, পাওয়ার শেষ। কে বইয়ে রয়েছেন কে? আরে বাবা রে, এই পাগলের বাচ্চা পাগল যে মোরে এরকম বিপদে ফেলাই যাইবে মুই তো কল্পনা করি নাই। আচ্ছা তুই ক, যে মানুষ চোহে দেয় না চশমা পরে, ওই মানুষের চশমা যদি কাইডে নেওয়া হয় আর ল্যাংড়া লুর আর লাঠি যদি কাইডে নেওয়া হয়, এটা কি ভালো কাজ? খারাপ কাজ। ওই পাগলে কি এগুলি বুঝে? কাকু এটা দিয়ে আপনি কি শিক্ষা পাইলেন? বাবারে ক্যাশটা আগে দেব, পরে সব কইতেছে। এই ধরেন নেন। এখন তফাৎটা বুঝছেন তো? কিসের তফাৎ? হ্যাঁ বুঝবেন কেমনে? এই যে মনা পাগলা আপনার লাঠিটা লইয়ে গেছিলে, হ্যাঁ যে আমি আইন নেয়া আপনার দিছি, এটা আপনার উপকার হয়েছে না? আর আপনি গো সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ হইলে আপনারা কি করতেন? কি করতাম? এবে তোর মতো আইন না ফেরত দিতাম। এককালে ডাহা মিথ্যে কথা।
আপনারা হইলে কি করতেন জানেন? এই কেরেজ বাজারে বেচছিয়া হেইবার যে সিট আছে না কটকটি হেইয়া খাইতেন। এই আপনি কই যে সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ আপনি করে চিনি না? এই ছোট কাল হইতে আমরা আপনি করে চিনে আইছি। আপনারা কত বড়, আপনার খাসালাত খারাপ, আপনারা কত বড় খারাপ মানুষ। আচ্ছা ধরে নিলাম আপনারা ভালো। আচ্ছা এইটা দিয়ে আপনি কি শিক্ষা পাইছেন? আগে উঠাও মরে, তারপরে কইতেছে আস্তে আস্তে বাবা রে বাবা। ও বাবা, কি কথা কন না, শিক্ষা হয়েছে এবার? এই একটা লাঠি দিয়া একবারে দুনিয়া উদ্ধার করে ফেলাইছো না? এই লাঠি মোর ঘরে হাজার হাজার পড়ে রয়েছে, একটা লাঠি দিয়ে একে উদ্ধার করেছে সে। এই, চুপ, কথা কবি না। হায় হায়, এই হালার ফালাকো জীবনেও শিক্ষা হইবে না। হ্যাঁ, মানুষের তো একটা পরিবর্তন আছে, এগো কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, কথায় আছে না, সাপ লাড়ির বাড়ি খাইয়া এইবার মরে মরিয়া সোজা হয়। তোমাকেও এই অবস্থা হইবে, তোমরা মরার পরে যদি সোজাও। হালার ফালার মানুষ কি খুব মন খারাপ মনে হচ্ছে। এত কিসের কষ্ট তোমার? এ বাসায় কি কোনো অবহেলা হচ্ছে? মানে কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছে? না আঙ্কেল, এরকম কিছু না। না না মা, আমি আগেও দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো। মন খারাপও সবসময় থাকে তোমার। নিশ্চয়ই আমার এই কাজের মেয়েটা তোমার সঙ্গে মিসবিহেভ করেছে না? ওই যে ফ্লোর মুছা বা কাপড় চোপড় ধোয়া নিয়ে। আসুক, কালকে আসলে ওকে আমি নির্ঘাত বিদায় করে দেবো। আরে কি একটা ফাজিল মেয়ে, ফেসবুকের কী সব মনিটাইজেশন না কী পেয়েছে, এটা নিয়ে সে পাগল হয়ে গেছে। সে নিজেকে রানী মনে করছে, কোটিপতি মনে করছে। আরে বাবা, মনে করছে মানুষের বাড়িতে তার আর কাজই করা লাগবে না। সোনার হরিণ পেয়েছে। সোনার হরিণ কি সহজ জিনিস মা, বলো তো? না না আঙ্কেল, দুলি আমাকে কিছুই বলেনি। ও ভীষণ ভালো একটা মেয়ে, দরিদ্র একটা মেয়ে, পরিশ্রম করে খায়। আর তাছাড়া আঙ্কেল, ও তো খারাপ কিছু বলছে না। মানে আমি এক্সট্রা একটা মানুষ এই বাসায় নতুনভাবে অ্যাড হয়েছি, আমার জন্য তো আসলে ওকে একটু বেশি কাজ করতে হচ্ছে, তাই একটু টাকাটা বাড়িয়ে যাচ্ছে। তবে আমি ওকে 5,000 টাকা দিয়েছি আঙ্কেল। কি বলছো মা? তোমার কাছ থেকে 5,000 টাকা অগ্রিম নিয়ে গেছে? দেখেছো কত বড় ফাজিল মেয়ে? হ্যাঁ, কাজের বেলায় ঠনঠনা ঠন, আর টাকার বেলায় সব টাকা টাকা টাকা, খালি টাকা টাকা করে। আঙ্কেল থাক না, ওকে কিছু বলার দরকার নেই। ও তো আর কোনো মানে গাড়ি বাড়ির মালিক হতে চাইছে না, খুবই সামান্য একটু চাহিদা, ভালো করে খেয়ে পড়ে বাঁচতে চায়। এইটুকু থেকে তো আমরা ওকে আর বঞ্চিত করতে পারি না। মাগো, তুমি তো খুব ভালো একটা কথা বললে মা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। বাহ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব ভালো বংশের একটা মেয়ে। আচ্ছা মা, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? তোমার বাবার নাম কি? উনি কি করেন? কি হলো মা, কথা বলছো না কেন? ঘরে ঢুকিয়ে দেখলাম ভীষণ মন খারাপ করে বসে আছো। এখন আবার বাবার পরিচয়টা দিতে চাচ্ছ না। বাবা কি খুব বেশি কষ্ট দিয়েছে মনে? বকাঝকা করেছে? মাগু শোনো, পৃথিবীর কোনো বাবা মা সন্তানের অমঙ্গল চান না। সন্তানরা এটা ভুল বোঝে। আবার এই সন্তানেরাই যখন বাবা মা হয়, তখন বাবা মার ওই কষ্টের জায়গাটা ঠিক উপলব্ধি করে। তো মা, আবার দেবে, আমি তোমার বাবার নামটা জানতে চাচ্ছিলাম। আঙ্কেল, আমার বাবার নাম আজমল চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। কি বললাম মা? আজমল চৌধুরী মানে চৌধুরী গ্রুপের মালিক? আই মিন টঙ্গীর যে মার্জান স্পিনিং মিল, ওটা তোমার নামে? জি আঙ্কেল। আপনি কিভাবে জানেন? মাগো, গত 5 বছরে তুমি ওই স্পিনিং মিলে একবারও আসোনি। ওই 5 বছরই আমি ওখানে জিএম হিসেবে দায়িত্ব পালন করেছি। তোমার মতো মেয়ে আমার বাড়িতে, এ আমি ভাবতেই পারছি না মা।
বৌমা বলল তুমি তার বান্ধবী। ডাইনিংয়ে দু একবার আমাদের দেখাও হয়েছে, কিন্তু তোমার পরিচয়টা জানতে চাওয়া হয়নি। মাগু, তুমি যে আমার বাড়িতে, আমার কি যে ভালো লাগছে মা। মাগু, তোমার পরিচয়টা যদি আরেকটু আগে জানতে পারতাম, তাহলে তোমার টেক কেয়ারটা ভালোভাবে করতে পারতাম। তুমি কিছু মনে করো না মা? আঙ্কেল আপনি কি বলেন, আমি এখানে খুবই ভালো আছি। আপনি, তারপরে আমার যে ফ্রেন্ড রোদেলা, আপনার ছেলে, সবাই আমার খুব টেক কেয়ার করছে। আপনি আমাকে নিয়ে একদম টেনশন করবেন না। ঠিক আছে মা। তারপরে আঙ্কেল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। কি রিকোয়েস্ট মা, বলো। মানে আমি যে আপনাদের এই বাড়িতে আছি, এই কথাটা আপনি কাউকে বলবেন না। আমাদের অফিসের যেন এটা কেউ না জানে আঙ্কেল, কারণ আমি চাই না কোনোভাবে আমার বাবার কানে যাক যে আমি আপনাদের এখানে আছি। প্লিজ আঙ্কেল, আমার রিকোয়েস্ট একটু রাখেন। আচ্ছা মা, তোমার বাবার সাথে কি নিয়ে রাগ করছো? এটা অনেক লম্বা কাহিনী আঙ্কেল, পরে না হলে একদিন সব ডিটেলসে বলবো। আপনি শুধু আমার রিকোয়েস্টের কথাটা একটু মাথায় রেখেন। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে এখানে থাকো। তুমি একদম চিন্তা করবা না, মনে করবা তোমার বাবার একজন ভাই আমি। স্যার তো আমাকে খুব পছন্দ করতেন। তোমার ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব কিছু দেখার দায়িত্ব এখন আমার। তুমি আমাকে সব বলবো মা, ঠিক আছে? অবশ্যই বলবো। জানো মা, মানে তোমাকে দেখার আমার ইচ্ছে ছিল মারজান। আমার একটু বিষ এনে দে, আমার একটু বিষ এনে দে, আমি খাইয়া মরিয়ে যাই। আমি কি উল্টা সিধে কথা বলতে আছি? ধৈর্য হারা হইলে চলবে? বিষ বুষ খাওয়া লাগবে না, আমি একটা উপায় বাইর করতে আছি, একটু টাইম দেন আমারে। টাইমই তো নাই, ওরা যা খেয়াল শুরু হচ্ছে করিয়ে পাগল হয়ে যাওয়ার পায় তারা হচ্ছে। পাগলামির দেখছি কি, মুই যদি পাগলামি শুরু করি তাহলে ব্যাগগুন মিললে পাগল হয়ে রাস্তায় দৌড়াইবে কাপড় ছাড়া, বুঝছেন? কিছু বলতে না কি সামনে মোনা পাগলা, মোনা পাগলা, এ মোনা পাগলা। হ্যাঁ তুমি মজা পেয়ে গেছ। আয় 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 পাত্র লই আইছি, পাত্র লই আরে বাবা, ডানা টান দেওয়া লাগবে না। বুঝাইতেছে যে সুপুরুষ, বুঝাইতেছে। শোনেন, আমি একটা উদ্বেগের মধ্যে পড়িয়ে গেছি। এই পাত্র গ্রামবাসী ব্যাপারকে ধরছে, বিয়েটা খাইতে কয়জনরে ফিরে মুখ পাত্র যে সন্ধ্যার পর হইলে আলি জালি করে, স্ত্রীর দ্বারে যাম। বাবুদ, আমি তো তাকে বুঝাইতে পারতেছি না, তোমার একটু রইয়া সইয়া তার দ্বারা যাইতে। হ্যাঁ হনি আইবে, বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বইয়ে রয়েছেন কেন? ওই পাত্র কি বেশ বরণ করুন হইয়ে দেখার লিখে হয়। এই আর কি কোন বিয়ে করতে হইবে? আরে বিয়ে করতে হইবে, এই বিয়ে করতে হইবে। বডি হাতে লইয়া খারাইয়া না থাকিয়া নিজের গলার দিয়ে সেবাই দিতে পারেন না? পাগলও বিয়ে করতে চায় না, কি হইবে কি? হ্যাঁ, একটা পাগল হেও বুঝছে যে আপনার দ্বারা সে নিরাপদ না, পলাইয়া গেছে। অবশ্য ভাগ্যটা আপনার ভালোই বলতে হইবে, পাগল যদি পলাইয়া না যাইতে ওইয়া লই এই সংসার করা লাগতে।